এমন কোনো ব্যক্তি নাই যে তার কোনো গুনাহ নাই, এমন কোনো ব্যক্তি নাই তার কোনো অসুস্থ নাই, এমন কোনো ব্যক্তি নাই তার কোনো হাজত নাই, এমন কোনো ব্যক্তি নাই তার কোনো ঋণ নাই। যার যেটা প্রয়োজন প্রত্যেকেই সবে বরাতের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করে দুরূদ শরীফ পাঠ করে দুটি হাত তুলে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও জামবি, আমার গুনাহ। আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আল্লাহ আমার ছোট গুনাহ, বড় গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, অতীতের গুনাহ, বর্তমানের গুনাহ, সব গুনাহ তুমি মাফ করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনী ভাই ও বোনেরা, দেখতে দেখতে চলে আসছে শবে বরাত। শবে বরাত কবে, কখন এবং শবে বরাতের আমল, নামাজ, রোজা কয়টি, কত তারিখে শবে বরাত, ইংরেজি মাস এবং আরবি মাসের কত তারিখে হবে, চলুন আজকে আমরা সেটা জেনে নিই। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আজকে আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করবেন না। শবে বরাত খুব গুরুত্বপূর্ণ একটি রাত। এই রাত নিসফুল শাবান, আল্লাহ রাসূল বলেছেন এই রাত্রে যদি কোনো ব্যক্তি ইবাদত করে তার সমস্ত জিন্দেগীর গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। চলুন সেই রাত্রির বিষয়ে কত তারিখে হবে এবং এই রাত্রির কি ফজিলত, এই রাত্রিতে কি কি আমল করব, নামাজ কত রাকাত পড়ব এবং রোজা কয়টি করব, শবে বরাতের নামাজ কয় রাকাত এবং সেই রাতে কি কি ফজিলত রয়েছে, সম্পূর্ণ বিস্তারিত চলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের 15 তারিখে রাত্রে, 14 তারিখে দিবাগত রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। আমাদের যে মাথার উপরে যে আসমান, সেই আসমানে চলে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসমানে এসে সব বান্দা বান্দীদেরকে ডেকে ডেকে বলে, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমাদের কি প্রয়োজন, কি হাজত, যার যেটা প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, আমি তোমাদের চাওয়া পূরণ করে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে সবাইকে ডেকে ডেকে বলে, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, তোমরা যারা অসুস্থ আছো আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে সুস্থ করে দেব। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে কে তোমরা ঋণগ্রস্ত আছো আমি আল্লাহর কাছে চাও, আমি তোমার ঋণকে পরিশোধ করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে এমন কে আছো যে বিপদগ্রস্ত মধ্যে পড়ে রয়েছো, আমি আল্লাহর কাছে চাও আজকে আমি তোমার সব বিপদগ্রস্ত থেকে হেফাজত করব, হটিয়ে দেব। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জমিনের মধ্যে এমন কে আছো যে পাপ করেছো, এমন পাপ করেছো কাউকে দেখানোর মতো নয়, কাউকে শোনানোর মতো নয়, কেউ জানলে সেটা লজ্জিত হয়ে যায়, বা কাউকে তুমি দেখাইতেও পারো নাই, বলতেও পারো নাই। আজকে তুমি আমি আল্লাহর কাছে চাও তোমার জীবনের গুনাহগুলি আমি ক্ষমা করে দেব। তোমার গুনাহ যদি পাহাড় সমতুল্য হয়, ফেনা পরিমাণ সমতুল্য হয়, দুনিয়ার চেয়েও বেশি গুনাহ হয়, আমি আল্লাহর কাছে আজকে চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সেই গুনাহ ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে বরাত শাবান মাসের 14 তারিখের দিনে যাওয়ার পরে, দিন শেষ হওয়ার পরে মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত মানুষদেরকে ডাকতে থাকেন আর এইগুলা আহ্বান করে করে বলে, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের
বেশি বেশি করে ইবাদত করবেন। ওই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের মনের আশা বাসনা কবুল করে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই রাত্রিতে মানুষের হায়াত এবং জন্ম এবং রিজিক বন্টন করে দেওয়া হয়। ওই রাত্রিতে আগামী বৎসর কত মানুষ এই দুনিয়া থেকে চলে যাবে লিপিবদ্ধ করে লেখা হয়, লিখিতভাবে ফেরেশতারা লিখে রাখে। আগামী বৎসর কে জন্ম নিবে, এই পৃথিবীতে আসবে, আগামী বৎসর কে চলে যাবে এই দুনিয়া থেকে, ফেরেশতারা লিখে রাখে। ওই দিন নির্ধারিত হয়ে যায় আগামী বৎসর কার কত রিজিক খাবে, রিজিক আসবে, রিজিক দেওয়া হবে। ওই সবে বরাত আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করে দেয়। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুমি যদি হালাল রিজিক পেতে চাও, ওই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও, হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন, হালাল উপার্জন করে দিবেন, হালাল রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন। এজন্য আসুন শবে বরাত, আরবিতে নিসফে শাবান বলা হয়েছে, শবে বরাত অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিন যা রাত্রি। আমরা অনেকেই আরবি মাসের হিসাব জানি না, কিন্তু বাংলা ইংরেজিটা মোটামুটি জানি। ইংরেজিতে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ মঙ্গলবার দিবাগত রাত্রিতে মাগরিবের পর থেকে নিয়ে শুরু হবে ফজর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ডেকে ডেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বরকত দিতে থাকবেন আর বলতে থাকবেন, ডেকে ডেকে কে আছো দুনিয়ার মধ্যে, যার যে প্রয়োজন, যার যে হাজত আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সেই হাজত, সেই প্রয়োজন আমি মিটিয়ে দিব। এবং জীবনের যত গুনাহ করেছো আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করে দিয়ে নিষ্পাপ করে দেবেন। সুবহানাল্লাহ। আসুন সামনে যে শাবান মাস, সেই শাবান মাসে রোজা রাখি। রোজার ফজিলত অনেক অনেক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই রোজার অনেক ফজিলত। এই জন্য শাবানের রোজা রাখবো এবং নামাজ পড়ব বেশি বেশি করে। শবে বরাতের রাত্রিতে নফল নামাজ পড়ব, 2 রাকাত করে পড়ব, 4 রাকাত করে করে পড়ব। এরকমভাবে নফল নামাজ, নফলের নিয়তে আপনি নামাজ পড়বেন এবং তাসবিহ তাহলিল ওই সারা রাত্র আপনি নামাজ পড়বেন। ক্লান্ত হয়ে গেলে কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করে তাসবিহ তাহলিল পড়বেন। এরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি সারা রাত্র জাগ্রত থাকতে পারেন, ইনশাআল্লাহ আপনার পিছনের সমস্ত জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন এবং আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা। আল্লাহ তাআলার কাছে চাইবেন, তাসবিহ তাহলিল নামাজ বলার পরে, করার পরে আল্লাহ তাআলার কাছে মুনাজাত ধরবেন। জীবনের গুনাহ, কত গুনাহ করেছেন, জানা গুনাহ করেছেন, অজানা গুনাহ করেছেন, ছোট গুনাহ করেছেন, বড় গুনাহ করেছেন, শিরকি করেছেন, জীবনে যত কিছু করেছেন সব কিছুর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করবেন, ইস্তিগফার পাঠ করবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে তওবা করে দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। জীবনে আমরা চলার পথে পেটের তাগিদে কত ভুল ত্রুটি করি, তাকে আমরা আল্লাহর কত নাফরমানি করে ফেলি, অথচ আমরা সেটাকে গুনাহ মনে করি না। হালালকে হালাল চিনলাম না, হারামকে হারাম চিনলাম না, দুনিয়ার মধ্যে শুধু থেকে গেলাম আর ধন সম্পদ কামাই করার জন্য শুধু প্রতিযোগিতাই করলাম। একবার আমল করার জন্য কোনো প্রতিযোগিতা করলাম না। আমার এক ভাই সে এত আমল করে, আরেক ভাই সে আমল করতেই পারলো না। এজন্য আমলের প্রতিযোগিতা করার জন্য বেশি বেশি আমলের প্রতিযোগিতা করব, সম্পদের প্রতিযোগিতা নয়। সম্পদ তোমার সঙ্গে কোনোদিন যাবে না, কেউ নিতে পারেও নাই। রাজা বাদশারাও আসছিল এই দুনিয়াতে, তাদের
ধন সম্পদ কেউ নিয়ে যাইতে পারে নাই। এই জন্য আল্লাহ তাআলার কাছে চাইবা নেকর জীবন, নেক হায়াত, ভালো জীবন এবং হালাল রিজিক। যে রিজিকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনের মধ্যে আমরা নাফরমানি করেছি, এই নাফরমান হাতের দ্বারা করেছি, কানের দ্বারা করেছি, চোখের দ্বারা করেছি, এই মুখের দ্বারা কত মিথ্যা কথা বলেছি, কত গীবত করেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, মুখের গুনাহ, সব গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তওবা ওই রাত্রিতে কবুল করে নেবেন এবং সমস্ত জিন্দেগীর গুনাহ মাফ করে দেবেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বান্দা বলেন, এক কবিতার কবির শেরের মধ্যে বলেন, হর গরিবে দেনে তো তৈয়ার হ্যায়, জু না মাঙ্গে উসসে তো বেজার হ্যায়। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হন। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। দুনিয়ার মানুষের কাছে না চাইলে মানুষ খুশি হয়, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয়। কেমন আল্লাহ পাইলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাত্রিতে যেহেতু আসমানে প্রথম আসমানে আসবেন, আমাদেরকে ডেকে ডেকে বলবেন যার যেটা প্রয়োজন, সেই প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মিটিয়ে দিবেন। এমন কোনো ব্যক্তি নাই যে তার কোনো গুনাহ নাই, এমন কোনো ব্যক্তি নাই তার কোনো অসুস্থ নাই, এমন কোনো ব্যক্তি নাই তার কোনো হাজত নাই, এমন কোনো ব্যক্তি নাই তার কোনো ঋণ নাই। যার যেটা প্রয়োজন প্রত্যেকেই সবে বরাতের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করে, দুরূদ শরীফ পাঠ করে দুটি হাত তুলে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও জামবি, আমার গুনাহ। আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আল্লাহ আমার ছোট গুনাহ, বড় গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, অতীতের গুনাহ, বর্তমানের গুনাহ, সব গুনাহ তুমি মাফ করে দাও। যখন এই দোয়াটি আপনি পড়বেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত জিন্দেগীর গুনাহ মাফ করে দেবেন। আল্লাহর কাছে বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম برحمتك أستغيث اللهم اغفر لي وللمؤمنين والمؤمنات ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم حاسبني حسابا يسيرا اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بالله من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفرني فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم اغفر لي وللمؤمنين والمؤمنات ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين এইভাবে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে আল্লাহর কাছে চাইবেন, জীবনের গুনার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহর জীবনে যা করেছি ভুল করেছি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ, আর অতীতে সামনে কখনোই গুনাহ করব না। আল্লাহর কাছে এরকম তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন। বলার পরে আল্লাহর কাছে সব কিছু চাইবেন, চোখের পানি জাজ্জুকে ফেলে আল্লাহর কাছে বলতে দেবেন, ইনশাআল্লাহ আপনার গুনাহ সব মাফ করে দেবেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর সবাই বরাত সামনে, সবাই আমল করার চেষ্টা করবেন, সারা রাত্র জাগ্রত থাকার চেষ্টা করবেন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে সবার কাছে শেয়ার করে দেবেন, যাতে সবাই শুনে আমল করতে পারে, শিখতে পারে এবং আপনার সবের অধিকারী করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।